আমরা সরাসরি আজকে কানাডায় অবস্থান করছি এবং এখানে বিজয়ের উল্লাস চলতেছে কানাডায় এবং বাংলাদেশি যারা রয়েছেন কানাডায়, বাংলাদেশি কানাডিয়ান যারা আছেন তারা কিন্তু বিজয়ের উল্লাস করছেন এবং মিষ্টি বিতরণ করছেন। এখানে বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু এখানে আপনারা দেখেন যে কিভাবে কানাডিয়ান প্রবাসীরা কিন্তু এখানে জাতীয় পতাকা, বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়েই কিন্তু তারা এখানে বিজয় উল্লাসে অংশগ্রহণ করছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। বৃষ্টির মধ্যেও কিন্তু এই বিজয় উল্লাস চলছে। কানাডিয়ান যারা বাংলাদেশি প্রবাসী রয়েছেন, নারী পুরুষ সবাই মিলে কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং এখানকার আজকের যে এই মুহূর্তের উল্লাস যেটা আছে আমরা সেটা আপনাদের কাছে। আমি এখন ড্যানফোর্ড টরন্টো, এটা ডেন্টোনিয়া পার্ক। আমাদের এই বিজয়ে আমাদের সব বাঙালিরা আমরা একসাথে হয়েছি। আজকে অনেক বৃষ্টি, এই বৃষ্টি উপেক্ষা করে আমরা সবাই একসাথে হয়েছি। আজকে আমাদের আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আজকে একটা কানাডিয়ান হলিডে, সেই জন্য আমরা সবাই একসাথে হতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের পক্ষ থেকে। আমাদের এই যে আমরা সবাই একসাথে হয়েছি, আমাদের পক্ষ থেকে বাংলাদেশের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নতুন প্রজন্ম তোমাদের অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। বাংলাদেশে আজকে প্রায় ৩-৪টা দিন আমরা সারাটা রাত জেগে যে আমাদের ছোট বাচ্চারা কিভাবে স্বাধীনতার ভার নিয়েছে, কিভাবে ছিনিয়ে আনতে হয়, বাংলাদেশকে কিভাবে মুক্ত করতে হয় স্বৈরাচার, সেটা আমরা দেখেছি এবং আমরা ভীষণ আনন্দিত। আজকে ডেনফোর্ডে আমরা সবাই এসেছি একসাথে মিছিল করতে, আনন্দ মিছিল করতে। আজকে সত্যি আমরা তো যুদ্ধ দেখিনি, আনন্দ বুঝিনি, কিন্তু সেটা আমরা দেখেছি এবং আমাদের খুবই 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 আমরা আনন্দিত আনন্দিত আমরা খুবই আনন্দিত। থ্যাংক ইউ। আমরা আসলে অনেক বাঙালিদের অনুভূতি আজকে অনুভূতি বলার কিছু নেই। আজকে বাঙালি জাতির নতুন এক ঐতিহাসিক জয় হয়েছে, যেই জয়ে বাঙালি দূর দূরান্তে যে প্রান্তেই থাকে না কেন সবাই আনন্দ উদযাপন করতেছে এবং সবার হাসি খুশি মন। আজকে যেন নতুন করে আরেকটি বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা যত দূরে থাকি না কেন আমাদের মনে হয়েছে আজকে আমরা আরেকটি নতুন দেশ পেয়েছি, আমরা আবার স্বাধীন হয়েছে, আমাদের বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে। এই আনন্দে আত্মহারা হয়ে প্রচণ্ড বৃষ্টির মধ্যে এখনো হাজার হাজার ছাত্র জনতা সবাই একসাথে হয়ে আজকের এই গণভুত্থানে জড়িত হয়ে শেখ হাসিনার পদত্যাগ করে, শেখ হাসিনাকে বাংলা থেকে বিদায় করে আমরা সবাই আজ আনন্দে আত্মহারা, আমরা সবাই মিষ্টি উপভোগ করতেছি। সবাই আনন্দ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আপনারা জানেন কয়েক শত শহীদের বিনিময়ে আমরা আজকে এই বাংলাদেশ পেয়েছি, রক্তাক্ত বাংলাদেশ। আমরা এখন আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। আমরা এখন যে সমস্ত পুলিশ, যে সমস্ত সরকারি প্রশাসন বিচারকদের অসহযোগিতার কারণে, সঠিক বিচার ব্যবস্থার ব্যবহার না করার কারণে আজকে এই হত্যা হয়েছে, আমরা তাদের বিচার চাচ্ছি। আমরা বিশেষ করে সরকারি প্রশাসনের যে সমস্ত পুলিশ এবং যে সমস্ত লোকজন এই হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে, আমরা তাদের পদত্যাগ চাই, আমরা তাদের শাস্তি চাই। থ্যাংক ইউ। We are so happy for Bangladesh. We are so happy for Bangladesh. যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে প্রবাসী বাঙালি ছোট বড় সবাই কিন্তু আজকে এই আনন্দে অংশগ্রহণ করেছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে প্রবাসী বাঙালিরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু বাঙালিরা আজকে যে বিজয় উল্লাস করছেন কানাডায়, আমরা সেটা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে যে বাংলাদেশের বিজয় এসেছে এটা নিয়ে কি বলার আছে? আমি কোনো দিন কোনো দল করি নাই, কিন্তু যখন দেখছি যে অন্যায় হচ্ছে সেই সময় আমি আর চুপচাপ থাকতে পারি নাই। এখানে আমি প্রতিদিন আমি যতটুকু পারছি আমার মতো করে আমার ঘরে আমি চিৎকার দিচ্ছি। আজকে আমাদের যে সন্তানরা, লাখো সন্তান, আমার সন্তানরা এই বিজয় আনছে, সেই দিন আমরা আর ঘরে থাকতে পারতেছি না। এই বৃষ্টির মধ্যে আমরা টরন্টোতে ডেন্টোনিয়া পার্কে সবাই একসাথে হয়েছি আমাদের আনন্দ ভাগ করার জন্য। বাংলাদেশ স্বাধীন, এটা ভাবতেই আমাদের কেমন লাগতেছে আমি বলবো। অসম্ভবকে সম্ভব করছে সেই 6 জন যারা আমাদের ছেলেদেরকে নেতৃত্ব দিয়েছে।
কিছু দিয়ে আমি মানে বলতে পারবো না। আমি ওরকম সুন্দর করে কিছু বলতে পারি না আসলে। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার অনুভূতি একটু বলে, এখানে দাঁড়িয়ে বলুন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, অসম্ভব আনন্দিত। আর আমাদের ছাত্র সমাজকে ধন্যবাদ, ওদের জন্যই আমাদের এই বিজয়কে পাওয়া। সাথে সাথে আমি আরেকটা কথা বলতে চাই যে আনন্দে ভেসে গিয়ে আমরা যেন কোনো দুঃখজনক ঘটনা না ঘটাই। আমরা বাংলাদেশি সবাই একত্রিত হয়ে যেন এই বিজয়ের আনন্দ আমরা উদযাপন করি, এতটুকুই বলতে চাই। ধন্যবাদ। প্রবাসী বাঙালি নারী পুরুষ যারাই আছেন তাদের মনের মধ্যে আনন্দ উল্লাস রয়েছে, যে যার মতো করে মিষ্টি বিতরণ করছে। সকাল থেকেই কানাডার বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে যে প্রবাসী বাঙালিরা আনন্দ করছেন, শান্তিতে নিঃশ্বাস নিতে পারছেন, এমনটাই তাদের দেখে বোঝা যাচ্ছে। আমরা সরাসরি দেখছি অনেক বাঙালিরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা প্রত্যেকেই লাল সবুজের পতাকা হাতে নিয়ে এখানে এসেছেন এবং তাদের যে আনন্দটা ভাগাভাগি করছেন আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। যাই হোক, যারা এত সময় থেকেই কিন্তু বিভিন্ন স্লোগানে মুখরিত করে রেখেছেন, আমরা তাদের কাছ থেকে তাদের অনুভূতি জানি যে এই যে আনন্দ উল্লাসের আমরা জানতে চাই যে আপনারা অনেক সময় থেকে কিন্তু স্লোগানে মুখরিত করেছেন কেন, এবং আজকের এই মুহূর্তের অনুভূতিটা কি বাংলাদেশে? অ্যাকচুয়ালি এটি ঈদের আনন্দের মতো লাগতেছে। এই যে দেখেন আমার এই দাগটা দেখছো না, এই দাগটা ছোট হচ্ছে শেখ হাসিনা আমাকে দিয়েছে। এই দাগটা ছোট আছে শেখ হাসিনা দিয়েছে। আমার বিরুদ্ধে 35টা মামলা আছে। এই স্বৈরাচারে শেখ হাসিনা এই দেশটা লুটপাট করছে। এই কুত্তার বাচ্চা আমার সম্মুদ্দিন আসুদ্দিন পিন্টুরে সে গুলি করে মারছে, জেলখানার মধ্যে মারছে, আমার অনেক ভাই বোনের সে হত্যা করছে। আজকে বিশ্বাস করুন আমার কপাল খারাপ, আমি আছি কানাডাতে, আজকে আমার থাকার কথা বাংলাদেশে, কিন্তু আমি দুঃখ আমার কপাল খারাপ এই জন্য আছি। কিন্তু আপনাদের সাথে সংগতি প্রকাশ করার জন্য আমি আজকে এসেছি। আজকে কিন্তু সারা বাংলাদেশ আজকে ঈদের দিন, আজকে আমাদের ঈদের দিন। আজকে আপনারা জানলেন না কার কাছ থেকে এই দেশটা বেঁচেছে। এই স্বৈরাচারের শেখ হাসিনাকে ধিক্কার জানাচ্ছি এবং আমরা সবাই বাংলাদেশি যারা আছি তারা এই স্বৈরাচারের শেখ হাসিনা তার কখনো বাংলাদেশে আসতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি। থ্যাংক ইউ। যাই হোক, আজকে আমরা ঈদের দিন, বাংলাদেশ আজ নতুন করে স্বাধীন হয়েছে। 71-এ শেখ হাসিনা পলাইছে, শেখ হাসিনা পলাইছে, শেখ হাসিনা পলাইছে, শেখ হাসিনা পলাইছে। প্রথমে শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আমাদেরকে এই ফেরাউনের শাসন থেকে মুক্ত করেছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করছি, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের লাখো লাখো ছাত্র সমাজ ভাই বোনদের প্রতি, যাদের আত্মত্যাগের ফলে আজকে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ। আমরা প্রবাসীরা এখান থেকে বাংলাদেশকে আবার গঠন করে দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি সবার উদ্দেশ্যে বলতেছি, আমার যারা সন্তান তুল্য যারা শহীদ হয়েছে তাদেরকে বীর মুক্তিযোদ্ধাদের চাইতেও বেশি সম্মান দিতে হবে। তাদের সবাইকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করতে হবে। নতুন স্বাধীন বাংলাদেশের নতুন বীর মুক্তিযোদ্ধা হিসাবে সমস্ত ছাত্র শহীদ ছাত্র ভাইদেরকে ঘোষণা করতে হবে। অবিলম্বে তাদের বাবা মাকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। অবিলম্বে তাদের যারা জেলে হসপিটালে আহত আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই বলে আমি নতুন স্বাধীন বাংলাদেশের শুভ কামনা করে সবার মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। মোহাম্মদ জাকির হোসেন, টরন্টো, কানাডা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের রক্তর বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই ফেরাউন, এই নমরুদ, এই স্বৈরাচার আমাদের দেশ চালাইয়া খাইছে দুই বই না গিলিয়া। এই দুই বোন পলাইছে, কাউয়া কাদির পলাইছে, শেখ রেখানা পলাইছে, সব আওয়ামী লীগের যত সন্ধ্যা পন্ডার আছে সব পলাইয়া গেছে। এই কাউয়া কাদিরে আমাদের বাংলাদেশ
লুটিয়া পুটিয়া খাইছে, এখন আর কাউয়া কাদির নাই, কুত্তা নাই। আসলে এই আনন্দের দিনে আনন্দ উল্লাসে যারা অংশগ্রহণ করেছেন তাদের এই মুহূর্তের অনুভূতি আমরা নেওয়ার চেষ্টা করছি। আমরা একটু কথা বলবো। হ্যাঁ, বাংলাদেশে যারা আছেন, আমি কেরানীগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক। হ্যাঁ, বাংলাদেশে যারা আছেন তাদের প্রত্যেকের অনুরোধ, হাসান মাহমুদ, মানিক, বিচারপতি মানিক, পলক, নসরুল হামিদ বিপু, এই কুকুরের বাচ্চারা আমাদের যথেষ্ট অত্যাচার করেছে। আমাদের ছাত্রদল যুবদল যারা আছেন সেখানে আপনারা কিছু করজোর অনুরোধ, আমাদের শরীর থেকে যেভাবে রক্ত ঝরাইছে তাদের শরীর থেকে রক্ত ঝরাবেন এবং আওয়ামী লীগের প্রত্যেকটা পান্ডারা যাতে এলাকা ছেড়ে নিয়ে যেতে পারে, যার যার আপনারা পাহারা দেন এবং তাদের ধরে ধরে আমাদের যেভাবে তারা অত্যাচার করেছে, যেভাবে জবাই করেছে, তাদের পারলে জবাই করে দেন। এটাই হবে আগামী দিনের শপথ। এবং শেখ হাসিনা যাতে আগামীতে এই ভারতের দোসর, ভারতের দালাল যাতে বাংলাদেশে না ঢুকতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমি যারা তরুণ আজকে তাদের সিলট জানাই, আমি মুগ্ধর আত্মহতির সম্মান জানাই। অনেক লাখো তরুণ এই আত্মত্যাগ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমাদের বাংলাদেশে ভাইরা যারা আজকে বাংলাদেশে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আজকে দেখেন কানাডায় বসে কিন্তু বাংলাদেশে যারা আছে তারা বাংলাদেশের কথা ভুলে নাই, তারা আজকে একত্রিত হয়েছে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আন্দোলন অনুষ্ঠান করছে। আমার মনে হচ্ছে এটার জন্য একটা ঈদ, আমরা যেমন ঈদ পালন করছি, ইনশাল্লাহ আগামীতে বিভিন্ন রাজনৈতিক সংকটে যেভাবে তরুণ সমাজ জেগে হয়েছে সেই রকম বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে, বিভিন্ন নেতাদের অপকর্মের বিরুদ্ধে তরুণ সমাজ আবার এইভাবে জেগে উঠবে। ধন্যবাদ সবাইকে। আমরা আপনার কাছ থেকে একটু অনুভূতি জানতে চাই যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা এবং বর্তমান পরিস্থিতি, দীর্ঘ প্রায় মাসখানিক যাবৎ প্রায় আন্দোলন ছিল এবং সেই আন্দোলনের পর বাংলাদেশ এখন কিন্তু স্বাধীন বাংলাদেশ হিসাবে দেখা যাচ্ছে এবং উল্লাস চলতেছে পৃথিবীর প্রত্যেকটা দেশ, প্রবাসী বাঙালি সহ অনেকেই। তা এই নিয়ে আপনার কি বক্তব্য? আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 16 বছরের কষ্টের পরে একটা বিজয় দান করেছেন। আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত, আমি দেশে থাকতে এই সরকারের জুলুম নির্যাতনের প্রত্যক্ষ আমি বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি। আমি বাংলাদেশে কারাবরণ করেছি বহুবার এবং 14টি মামলায় আমি আসামি। ইভেন আমি বিদেশে থাকা অবস্থায় আমার উপরে 4টি মামলা হয়েছে, সর্বমোট 14টি মামলা। আমি কোনো রকম দেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যারা এই ভিডিও দেখতেছেন সবাইকে অনুরোধ করব, এই বিজয় যাতে আমরা আর কেউ ছিনিয়ে নিতে না পারে। বাংলার জনগণ জেগে উঠেছে, বাংলাদেশের মানুষ এবং ছাত্র জনতা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটিয়েছে। আমরা আশা করব এই সরকার, এই ধরনের জুলুম নির্যাতনকারী সরকার যাতে আর আসতে না পারে, সেজন্যে আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। এবং পাশাপাশি আমরা সবাইকে অনুরোধ করব, মাঠে ময়দানে অতীতে যেভাবে সক্রিয় ছিলেন এখনও যাতে এটা ধরে রাখতে পারি, এই সক্রিয়তা অবলম্বন করে আমরা এগিয়ে যাব এবং সবার সময়মতো অংশগ্রহণে বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম এবং সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। আমি সবার প্রতি এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। স্বাধীন বাংলাদেশ পেয়েছেন আবার বাংলাদেশের মানুষ 2024 সালের গতকাল 5 তারিখে যে স্বাধীনতা পেয়েছেন। আপনারা জানেন যে ছাত্র সমাজ যে উদ্যোগ নিয়েছিল সেই উদ্যোগের সাথে পরবর্তীতে রাজনৈতিক প্রত্যেকটা দলই কিন্তু তাদের সাথে অংশগ্রহণ করেছে এবং আপম জনসাধারণ তাদের স্বপ্নকে বাস্তবায়নের দিকে নিয়ে আসছেন। যেই দেশটাকে শাসক হিসাবে বা শোষক হিসাবে যে ধ্বংস করার দিকে গিয়েছিল, অনেক মানুষকে গুম খুন করা হয়েছে, তার কাছ থেকে মুক্তি চেয়েছিল বাঙালি, বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিরা। এবং আজকে আমরা দেখেছি বিশ্বের প্রত্যেকটি দেশে আনন্দ উল্লাস হচ্ছে এবং বিভিন্ন স্থানে কিন্তু মিষ্টি পাওয়া যাচ্ছে না, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে যে আমরা কানাডায় অবস্থান করছি টরন্টোতে, এখানে দেখেন আপনারা যে বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু এখানকার প্রবাসী বাঙালিরা, নারী পুরুষ বাচ্চারা সহ কিন্তু আনন্দ উল্লাস করছে। সেটা কিন্তু বাস্তব প্রমাণ যে মানুষ কতটুকু আনন্দ পাচ্ছে এবং কিভাবে মানুষটা এখন শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারছে। কিছু বলবেন নাকি? আসলে দেশের মানুষ প্রায় 16টি বছর নির্যাতন সহ্য করছে। আমি নিজেও অনেকটা রাত গেছে হাওরের মধ্যে পালিয়ে বেড়াইছি। হাওরের মধ্যে আমার ঘুমাইতে হয়েছে পুলিশের ভয়ে, কারণ হচ্ছে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ দীর্ঘ 16 বছর পরে
আমাদের দেশের মানুষ স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারছে। তো বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় মিষ্টি নেই, ইভেন আমার গ্রামেও অনেক মিষ্টি বিতরণ করা হয়েছে। কিসের জন্য হয়েছে? যে মানুষ এই নির্যাতন থেকে মুক্তি পাইছে, যার জন্য সুক্রিয়া স্বরূপ মানুষ এই মিষ্টি বিতরণ করছে। তো আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমরা আশা করি এই স্বাধীনতা যাতে রক্ষা করি, কেউ যেন আমাদের এই বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আমাদের এই স্বাধীনতাকে চিনে নিতে না পারে, যাতে আমরা রক্ষা করতে পারি। দেশের সম্পদ এগুলো আমাদের রক্ষা করে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। সো আমি আশা করি আমরা সবাই এগুলা খেয়াল রাখবো, এগুলো আমরা নিজেরা রক্ষা করব, যাতে কেউ এগুলো ক্ষতি না করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের দেশের ছাত্র ভাই এবং বোনদেরকে, যাদের উদ্যোগে আজকে আমরা একটা স্বাধীন দেশ হিসাবে পেয়েছি। এবং ধন্যবাদ জানাই আমার দেশের প্রত্যেক স্তরের মানুষের যারা উদ্যোগে আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমি দেশের কাছে একটাই দাবি জানাই, যারা আমার নির্মম ভাই এবং বোনেদেরকে এভাবে হত্যা করেছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে শাস্তি দেওয়া হোক। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে যাদেরকে হত্যা করা হয়েছে, বিশেষ করে এই আন্দোলনে যে আমাদের মেধাবী ছাত্রদের হত্যা করা হয়েছে, দেশের মেরুদণ্ডকে ভাঙার চেষ্টা করা হয়েছে, আগামী বাংলাদেশকে নষ্ট করা হয়েছে, আগামী বাংলাদেশ যাদের হাতে দিব তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে। অনেক মেধাবী স্টুডেন্টকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে। তার বিচার কিন্তু আজকে সারা বিশ্ব থেকে প্রত্যেকেই কিন্তু দাবি করছেন। এবং বিশেষ করে কানাডার যারা প্রবাসী বাঙালিরা আছেন, শুধু আজকে টরন্টোতে না, পুরো কানাডা জুড়েই যে যেখানে আছেন, ছোট পরিসরে হোক আর বড় পরিসরে হোক, তারা এভাবে মিষ্টি বিতরণ করছেন। অনেকেই কিন্তু রাতে ডিনারের ব্যবস্থাও করেছেন ব্যাপক আকারে। এরকম দাওয়াত কিন্তু আমাদের কাছেও আছে, আমরাও কিন্তু রাতে যাব, সেগুলো আপনাদের কাছে শেয়ার করবো অবশ্যই। তার মানে আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশকে এতদিন কীভাবে শোষণ করেছে এবং সেই শোষণ থেকে এখন মুক্ত করা হয়েছে বা মুক্ত হয়েছে বাংলাদেশ। লাল সবুজের পতাকার যে সম্মানটা আছে, সেই সম্মানটা আজকের যে তরুণ যারা রয়েছেন, তরুণ প্রজন্ম রয়েছেন, আগামী বাংলাদেশে যারা হাত ধরবেন, বাংলাদেশকে ধরবেন, তারাই কিন্তু আজকে স্বাধীন করেছেন, এমনটাই কিন্তু অনেকে বলেছেন। তো আমরা আজকে এখানে যারা অংশগ্রহণ করছেন, বৃষ্টিতে ভিজছেন, রোদে শুকাচ্ছেন, তাদের অনুমতি নেওয়ার চেষ্টা করছি। তা আসলে আমরা প্রথমে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে বাংলাদেশের স্বাধীনতা দেখে কিন্তু আমরা দেখেছি আজকে কানাডার বিভিন্ন স্থানে কিন্তু অনেকেই কাজ বাদ দিয়ে দিয়েছেন, অনেক কাজেই যান নাই অনেকেই। তা আসলে এই মুহূর্তে কি বলা রয়েছে, এবং যে তরুণরা উদ্যোগ নিয়েছিল ছাত্র সমাজ, পরবর্তীতে বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে, বিভিন্ন রাজনীতির দলগুলো অংশগ্রহণ করে এই দেশটাকে মুক্ত করেছে, এমনটাই মনে করছেন। তা আসলে আগামীতে কি বলার রয়েছে এবং বর্তমানে কি আপনার অনুভূতি কি, এটা বলবেন? ধন্যবাদ। আসলে আজকে কি বলবো, আজকে এই কানাডার গ্যান্টোনিয়া পার্কে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। এবং আমি সবচেয়ে বড় ধন্যবাদ দিতে চাই যে বাংলাদেশের এই যে শহীদ ভাইদেরকে, যাদের বিনিময়ে আমরা আজকে স্বাধীনতার মতো একটা দিন পেয়েছি। আজকে ওদের রক্তের বিনিময়ে আমরা কানাডায় বসে আমরা এই স্বাধীনতার লাভটা পেয়েছি। আমরা 51 দেখিনি, আমরা 71 দেখিনি, কিন্তু 2024 দেখেছি। এটাই আমাদের উপলব্ধি। আমাদের এই শহীদদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এটা এসেছে, আমরা এটা যেন ধরে রাখতে পারি। আর এখানে যারা প্রবাসী আছে, এখানে বেশিরভাগ মানুষই সবাই নির্যাতিত হয়ে দেশ থেকে এসেছে। আমরা সবাই একাত্মতা ঘোষণা করছি, আগামীতে বাংলাদেশ সুন্দর এবং সচলভাবে চলে এবং ভালো একটা সরকার যেন এই দেশটাকে চালায়, এটাই আমাদের জন্য কর্তব্য। আর আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে কানাডার ড্যানফোর্ড এরিয়া ড্যান্টোনিয়া পার্কে বাঙালিদের যে এক বিশাল মিলন মেলা, যে আনন্দ উল্লাস, যেমন বাংলাদেশ যেমন দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, যাদের সুবাদে এই বাংলাদেশের স্বাধীনতা দ্বিতীয়বারের মতো পেয়েছি, তাদেরকে আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি। যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে যারা এ দুনিয়া ত্যাগ করে পরকালে চলে গেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদেরকে ওপারে ভালো রাখুক। আর যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা সময় দিচ্ছেন, তাদেরকে আমি তাদের জন্য দোয়া করি। এবং আগামীতে যে আরও কর্মসূচিগুলো বাকি আছে, সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য আবার প্রস্তুত থাকতে হবে। কারণ আমরা একটা জিনিস বলে গেলে চলবে না, আমরা জানি আমরা বাঙালি,
স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। আজকে যে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, এই বিজয় আমাদের মধ্যে শেষ নয়, এই বিজয় আমাদের আরও বাকি আছে। এখনও বাংলাদেশের পরিস্থিতি কি হচ্ছে বা কি হবে, আমরা সবাই সচেতনভাবে সবাই একে অন্যের প্রতি দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা নিজ নিজ দায়িত্বে আমাদের দায়িত্ব পালন করব। এমনকি হিন্দু সম্প্রদায়ের উপর এই রক্তকরণকারী আওয়ামী লীগ সন্ত্রাসীরা হিন্দু মন্দিরগুলা ভাঙতেছে, ওদেরকে নির্যাতন করছে যে শুনতেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই সমস্ত অপবাদ দিয়ে আমাদেরকে পিছে হটানোর চেষ্টা করছে। আপনারা সবাই সচেতন থাকুন। এমনকি প্রত্যেকটা এলাকার প্রত্যেক মানুষ দলমত নির্বিশেষে যারা আমাদের সাথে অন্যায় করেছে, যারা আমাদের সাথে দুর্ব্যবহার করেছে, হত্যা করেছে, তাদেরকে আমি মনে করি মাফ দেওয়া হোক। তাদের সাথে কোনো প্রতিরোধ গড়ার, কোনো প্রতিহিংসা করার কোনো সময় নাই আমাদের। আমরা আগামীতে এই সমৃদ্ধশালী সার্বভৌমত্ব বাংলাদেশ গড়তে কিভাবে আমাদের চিন্তা চেতনা, সেই উদাত্ত আহ্বান জানাই। সংগ্রামী বন্ধুরা, আজকে এই কানাডার মাটিতে দেখলাম ওই দিন একটা মিছিল চলতেছে। এই মিছিলে টরন্টো শহরে, এখানে এই দেশের সরকার কি ব্যবস্থা দিয়েছে আমি বাস্তব আমার চৌকে দেখছি। এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে, ফায়ার সার্ভিসের গাড়ি রাখছে, পুলিশ পায়ে হেঁটে চলছে, এমনকি পুলিশ বাইসাইকেল নিয়ে চলছে, এমনইভাবে যাতে সাধারণ মানুষদেরকে তাদের দাবি বাস্তবায়নের জন্য এত সুন্দর ব্যবস্থা করে সুশৃঙ্খলভাবে এই পুলিশের দায়িত্ব পালন করে মানুষদেরকে তাদের মনের কথা যে একটা স্বাধীন দেশের যে সুব্যবস্থা, আমি এটা দেখে আমার মনটা ভরে গেল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই দেশে আমাদের লাল সবুজের দেশে আমরা যদি কোনো মিছিল মিটিং করতে যাই, কিন্তু এখানে পুলিশ গুলি করে, অত্যন্ত দুঃখের বিষয়। এটার কোনো উদাহরণ স্বাধীন দেশ হতে পারে না। ধন্যবাদ সবাইকে। যাই হোক, আসলে অনেকেই আছেন অনুভূতি। আমরা একটু জানতে চাই যে আসলে এই যে বাংলাদেশের যে স্বাধীনতা 2024 সালে আবারও স্বাধীন হয়েছে এমনটাই বলছেন অনেকেই, এবং 71-এর স্বাধীনতা কেউ দেখেননি। এখানে অনেকেই আছেন তারা বলছেন যে 71-এর স্বাধীন আমরা দেখিনি, কিন্তু 24 সালের স্বাধীন দেখেছে। এবং তরুণ ছাত্র সমাজ যে সাহসিকতার মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছেন, এই মুহূর্তে আপনার কি অনুভূতি রয়েছে? ধন্যবাদ। সবার প্রথমে আমি আল্লাহ পাককে লাখ লাখ শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের দেশটাকে আবারও আরেকবার স্বাধীন করলাম। আমাদের এই প্রজন্ম প্রচুর সাহসিকতার পরিচয় দিয়েছে। আমি দীর্ঘ 30 বছর দেশের বাইরে আছি, দেশকে প্রতিটা মুহূর্তে ফিল করি। এই একটা অন্ধকার জগতে আমাদের দেশটা আসলে ডুবিয়ে গিয়েছিল। আমি আমাদের এই প্রজন্মকে অনেক অনেক শুভেচ্ছা, তাদের জন্য আমার দোয়া রইল। আমাদের এই প্রজন্ম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল আমার মনে হয় আমরা বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম, সেই বাকশক্তি আবার আমরা ফিরিয়ে পেলাম। কিন্তু আমাদেরকে এটা অক্ষুণ্ণ রাখতে হবে, ধরে রাখতে হবে। এখনও আপনারা স্লোগান শুনছেন যে হিন্দু মুসলিম ভাই ভাই। অবশ্যই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা চাবো না কারো ক্ষতি বা কারো, আমরা আর কোনো একটা প্রাণও চাই না যেন এই পৃথিবী থেকে অসময়ে চলে যায়। আমরা সবার সাহায্য এবং সহযোগিতা কামনা করছি। আর আমরা অ্যাজ অ্যান বাঙালি অফ দিস কমিউনিটি, টরন্টোর কমিউনিটি, আমাদের এখনও অনেক দায়িত্ব রয়ে গেছে। আমি মনে করি যদি আমাদের এখনও অনেক কিছু সংস্কারের প্রয়োজন আছে। আমাদের দেশ, হ্যাঁ আমি বলবো স্বাধীন হয়েছে, কিন্তু পুরোপুরি এখনও হয়নি, ভিতরে আরও অনেক সংস্কারের প্রয়োজন আছে। এটার জন্য আমি সুশীল সমাজের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ আপনারা এই দিকটাই নজর দিবেন, দেওয়া উচিত বলে আমি মনে করি। আর এনি কাইন্ড অফ সহযোগিতা আমি অলওয়েজ থাকবো আমার দেশের পাশে, দেশের মানুষগুলোর পাশে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আরেকটু অনুভূতি জানতে চাই যে মুনিয়া মাহনু আমাদের ভাই তো কথা বলবে না, ভাবি যদি আগে কথা বলি। হ্যাঁ, এই যে আপনারা এই বৃষ্টিকে তো উপেক্ষা করেও কিন্তু আপনারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন, এই মুহূর্তের যে অনুভূতিটা আছে বাংলাদেশের 2024-এর স্বাধীনতা দেখে কি বলার রয়েছে আপনাদের?
সবাইকে শুভেচ্ছা। আসলে আমি কিভাবে ভাষায় প্রকাশ করব আমি খুঁজে পাচ্ছি না, কারণ আমাদের দেশের এই উত্তাল তরুণেরা যা করেছে আমাদের জন্যে সেটা আমি আপনাদেরকে ভাষায় বোঝায় বলতে পারবো না। আর সবাই এই যে আমরা যারা এখানে আসছি, এত বৃষ্টি তোয়াক্কা না করে আমরা সবাই একসাথে এই বিজয় আনন্দ উদযাপন করার জন্য আসছি। সবাই আপনারা আমাদের সাথে থাকবেন। আমার সবার কাছে এখন একটাই চাওয়া, আমরা জাতির এখন একটা স্বাধীন জাতি, কিন্তু আমরা এটাকে যেন ভালো করে ধরে রাখতে পারি, সবাই একসাথে হয়ে কাজ করতে পারি, একটা সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি, একটা স্বাধীন বাংলাদেশে সবাই বসবাস করতে পারি। আমি সবার কাছে এটাই আশা করি এবং এটাই সবার কাছে চাই। থ্যাংক ইউ সবাইকে। আমি থানা বিএমপি সেক্রেটারি কারাগঞ্জ থানা। হ্যাঁ, আমি একটি বক্তব্য বলছিলাম। ভালো লাগে না ভাই, বুঝেন না ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে এই দেশ সরকারের পতন হয়েছে। আর এটা আসলে আমি ৭১-এর স্বাধীনতা দেখি নাই, তবে ২০২৪ সালের এই স্বাধীনতা দেখেছি। ছাত্রদের প্রতি আমার অকুল সম্মান এবং ভালোবাসা রইল এই স্বৈরাচার সরকারের পতন ঘটানোর জন্য। আর আমরা যারা নির্যাতিত হয়ে দেশ ছেড়েছি সবাই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে এই অবস্থানের জন্য অত্যন্ত আনন্দিত। আমরা অবস্থান করছি প্রধানমন্ত্রী কানাডায়। তো এই স্বৈরাচারের পতনে আমরা অনেক আনন্দিত। তো মিষ্টি বিতরণ হয়েছে, এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি, দেখেছি, এটা খুব ভালো। আর আমাদের এলাকার আসলে যে নেতাপাতি নেতা রয়েছেন তাদের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না, সেরা সবাই বর্তমানে দেশ ছেড়ে বাগার পরিকল্পনা করতেছে। তো এটাই আসলে খুব ভালো লাগার বিষয় যে এই দেশ স্বাধীন হয়েছে নতুন করে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আমরা যে এই মুহূর্তে যেখানে আছি কানাডার টরন্টোর ড্যানপুটে আমরা অবস্থান করছি। এখানে অনেক বাঙালিরা রয়েছেন, আমরা দেখছি যে আনন্দ করছেন, আজকে ফুর্তি করছেন, উল্লাস করছেন, মিষ্টি বিতরণ করছেন এবং এত আনন্দের সাথে তারা রয়েছেন যেটা আপনারা ভিডিওর শুরুতে এত আনন্দের সাথে রয়েছেন। এই যে দেখেন বাংলাদেশের জাতীয় পতাকা, লাল সবুজের চিহ্ন, বাংলাদেশের মানচিত্র নিয়েও কিন্তু তারা মাথায় লাগিয়ে তারা উল্লাস করছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। তো আমরা সরাসরি সালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আজকে ঈদের দিন না হলো আমাদের ঈদের দিন, ঈদ মোবারক। আমরা বাঙালিরা আজকে এখানে এনজয় করতেছি স্বাধীনতা। বাংলাদেশ ৭১ সালে স্বাধীন হয়েছে, বাট ওই স্বাধীনতা আমরা দেখি নাই, কিন্তু আজকে মনে হচ্ছে আমাদেরকে সত্যিকারভাবে বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসেবে আমরা ডিক্লারেশন দিচ্ছি। আর আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের দাবি, বাংলাদেশের স্বাধীনতা যারা অর্জন করেছে তারা যেন বাংলাদেশকে কীভাবে গড়ে উঠতে পারে, বাংলাদেশকে কীভাবে স্বাধীন হিসাবে গড়ে উঠতে পারে, সেই হিসাবে আমাদেরকে কাজ করতে হবে। এবং বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে একটা সোনার বাংলাদেশ গড়ার আমাদের প্রত্যয় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা ছাত্রদেরকে ধন্যবাদ জানাই যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই স্বাধীনতা অর্জন করে দিয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ দেখা হবে আবার। এই যে মিষ্টি বিতরণ হচ্ছে, বাচ্চাকে কাঁধে নিয়েছেন, মাথায় বেঁধে রেখেছেন লাল সবুজের জাতীয় পতাকা। এই যেই লাল সবুজের জাতীয় পতাকা, এখানে যারাই বাংলাদেশিরা আসতেছেন সবাই হাতে করে মিষ্টি নিয়ে আসতেছেন এবং সবাইকে মিষ্টি বিতরণ করতেছে। আসুন আমরা সবাই মিলে মিষ্টিমুখ করি এবং এই আনন্দ উপভোগ করি এবং সবাই মিলে যাতে আমাদের দেশকে আর যাতে কোনো স্বৈরাচারের হাতে না পড়ে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে সবাইকে এবং ভবিষ্যতে যাতে সুন্দর সমাজ বিনির্মাণ হয় সেজন্য সবাই চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, আমরা দেখছি এই যে মিষ্টি বিতরণ করছেন, কাঁধের উপরে বাচ্চাকে রেখে লাল সবুজের পতাকা মাথায় বেঁধে মিষ্টি বিতরণ করছেন। এভাবেই যারাই আসছেন মিষ্টি হাতে নিয়ে আসছেন, সবাই খান। আমরা একটু
জানতে চাই যে আপনি এই যে বাচ্চাকে কাঁধে নিয়েছেন, মাথায় লাল সবুজের পতাকা, এই পতাকাকে কলঙ্কমুক্ত করেছেন আমাদের ছাত্র সমাজ, এই নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? এই বিজয় শুধু আমার না, এই বিজয় সমগ্র বাঙালির, এই বিজয় বাংলাদেশির। আমাদের যে ছাত্র আন্দোলন, সে ছাত্র আন্দোলন শুধু ছাত্র আন্দোলন না, সেটা কিন্তু এখন জনগণের আন্দোলন, সেটা কিন্তু স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন। সো আমরা এই বিজয় অর্জন করেছি স্বৈর শাসকের বিরুদ্ধে। সো আমরা এখন চাই একজন সুন্দর নেতৃত্ব, একটা সুন্দর ক্যাবিনেট, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, কোনো অরাজকতা থাকবে না, যেটা সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য, আমাদের সুন্দর প্রজন্মকে উপহার দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি যাতে একটি দুর্নীতি মুক্ত দেশ যেন আমরা করতে পারি। সবাইকে ধন্যবাদ। আর সবাই কিন্তু আনন্দের সাথেই কিন্তু আজকের এই বিজয় উল্লাসে অংশগ্রহণ করেছেন। আমরা জানতে চাই, মাথায় লাল সবুজের পতাকা ভেদে বৃষ্টির মধ্যে এখানে কি করছেন এবং আজকে কি বলার রয়েছে আপনার এই মুহূর্তে? আসলে বলার তো রয়েছে অনেক কিছু। গত প্রায় 15-20 দিন আমাদের চোখে ঘুম নেই। আমরা স্বদেশকে, প্রবাসে থাকলেও আমরা স্বদেশকে আজকে বুকে নিয়ে আছি। আজকে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছি যাতে ওরা বাংলাদেশকে চিনতে পারে, ওরা যাতে বা আমাদের শিকড়কে যাতে ভুলে না যায়। সো আমি শুধু একটা কথাই বলতে চাই যে নতুন এক দিগন্তের সূচনা হলো স্বৈরাচারের পতনের মাধ্যমে, এবং আমরা যাতে সবাই ঐক্য আর সবাই যাতে মিলেমিশে আমাদের দেশটাকে নতুন করে যারা দেশি প্রবাসী সবাই মিলে গড়তে পারি, এটাই আমাদের মূল মন্ত্র হওয়া উচিত। আমাদের আর কোনো কিছু দরকার নেই। আমরা শুধু কানাডার মতো আমরা যাতে আমাদের দেশ, কানাডার চেয়েও যাতে আমরা আমাদের দেশটাকে গড়ে উঠতে পারি, এরকম যাতে হয়। সবার মধ্যে এই ঐক্যতা থাকা জরুরি, আর কিছুই নয়। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই যে বাংলাদেশের মানচিত্র এবং পতাকার গেঞ্জি পরে এই মুহূর্তে কি অনুভূতি রয়েছে আপনার? ধন্যবাদ আপনাকে। সর্বোপরি সবার প্রথমে আমি গভীর শ্রদ্ধার সাথে আমাদের শহীদদের স্মরণ করতে চাই, যারা আত্মাহুতি দিয়েছেন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, যারা লড়াই করে আত্মাহুতি দিয়েছেন। এবং আমরা যেটা মনে করি যে এই পতাকা বুকে নিয়ে আমরা অনেক বেশি উজ্জীবিত হই এবং আমাদের লড়াই চলতেই থাকবে। এবং আমি মনে করি যে এটা হচ্ছে আমাদের শুরু, এখানেই শুরু, এবং আমরা কখনোই থামবো না। এখন অনেকে অনেক গুজব ছড়াচ্ছে চারপাশে, কিন্তু আমরা যখন লাল সবুজের পতাকা হাতে নেই তখন আমরা আর নিজেদেরকে কোনোভাবে কন্ট্রোল করতে পারি না। সবার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই এবং আমরা রুখে দাঁড়াবই, আমরা সামনে এগিয়ে যাবই ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাতীয় সঙ্গীত পরিবেশন করা হচ্ছে, জাতীয় সঙ্গীত সবাই পরিবেশন করছেন। আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি কানাডার ড্যানফোর্ট শহীদ মিনার থেকে সরাসরি, এবং সকাল থেকেই কিন্তু এখানে বাঙালিদের উৎসব ছিল এবং সবাই কিন্তু এই উৎসবে অংশগ্রহণ করছেন, যেভাবে পারছেন সেভাবেই কিন্তু তারা আসছেন।
জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন বাঙালি প্রবাসী যারা কানাডা রয়েছেন তারা। আমরা দেখছি তারা স্লোগান দিচ্ছেন আবার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, এবং প্রত্যেকের গায়ে কিন্তু জাতীয় পতাকা জড়ানো অথবা জাতীয় পতাকা দিয়ে গেঞ্জি পড়া রয়েছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লাল সবুজের শাড়ি পরে অনেক মা বোনেরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা সেটাও সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আসো আসো বলেন 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 বাংলাদেশের এই বিজয় নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে, এই মুহূর্তে অনুভূতি কেমন? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি খুবই আনন্দিত, বাংলাদেশে নতুন করে পেয়েছে আমাদের দেশের বাচ্চাদের জন্য আমি রিয়েলি খুবই প্রাউডফুল। আমাদের বাংলাদেশের বাচ্চারাই পারবে দেশটা এগিয়ে যেতে। সো আমরা অনেক খুশি তাদের এই সাহসিকতার জন্য। আমরা চাই বারবার তারা এভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাক, এবং আমরা সবাই আমাদের বাচ্চাদের সাথে আছি। উই আর সো প্রাউড অফ আওয়ার চিলড্রেন। থ্যাংক ইউ। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সকাল থেকে একদম সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখানে যে বাঙালিদের আনাগোনা ছিল এবং মিষ্টি বিতরণ ছিল, সকাল থেকেই উৎসবে মুখরিত হয়ে গিয়েছিল এই কানাডার এই এলাকা। শুধু এখানে না, বাংলাদেশের প্রবাসী বাংলাদেশের মানুষ বিশ্বের বিভিন্ন দেশে আছেন, প্রত্যেক দেশেই কিন্তু এই আনন্দ উল্লাস চলছিল এবং চলছে। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার বদৌলতে দেখা যাচ্ছে বিভিন্ন দেশ থেকে কিন্তু ভিডিওগুলো সম্প্রচার করা হচ্ছে। আজকে আমরা কানাডা থেকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা দেখছেন অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা কি বলবো, বলেন দেশের এই যে স্বাধীনতা বা সবাই খুশি, এটা নিয়ে কি বলবো? বলেন। আমরা সবাই খুব খুশি। এটা আমরা প্রবাসীরা এতদিন পরে, আমরা তো স্বাধীনতা দেখিনি, এই আমাদের স্বাধীনতা দেখা। এই ছোট ছোট বাচ্চারা, আমাদের সন্তানরা আমাদেরকে স্বাধীনতা দিচ্ছে। আমরা অসম্ভব প্রাউড অফ আওয়ার সানস। ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে কানাডার যারা বাঙালিরা আনন্দ উল্লাস করছেন 2024-এ যারা দেশ স্বাধীন করেছেন তাদের জন্য শুভকামনা রেখেই কিন্তু প্রত্যেকেই আজকের এই বক্তব্য দিচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখালাম এবং প্রচুর বাঙালিদের উপস্থিতি ছিল দিনভর এবং প্রচুর মিষ্টি বিতরণ করা হয়েছে। আমরা সেটা আপনাদেরকে কিছুটা হলেও দেখানোর বা জানানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমরা আগামীতে আরও যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। সেই প্রত্যাশা আশা রেখে এই মুহূর্তে সিলেক্টর ম্যাগাজিন ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছে। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। আমরা সেটাই আপনাদেরকে বলবো। যাই হোক, বলবানি যাই হোক, আমরা কিছু বলো। আমরা দেখেছি অনেক তরুণী এবং বাঙালি প্রবাসী যারা আছেন তারা সবাই কিন্তু কমপক্ষে একবার এখানে এসে যাচ্ছেন। এই আনন্দঘন মুহূর্তে কিন্তু তারা এখানে অংশগ্রহণ করে যাচ্ছেন এবং মিষ্টি খেয়ে যাচ্ছেন।